আবারও স্বাগত একুশে বিজনেসে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় আবারও ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। ১.৫ মাস বিরতির পর বুধবার বাজার থেকে ৭ কোটি ডলার কেনা হয়েছে। ডলারের দরপতন ঠেকাতে অর্থাৎ বিনিময় হার ঠিক রাখতে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামে প্রতি ডলার কিনছে ১২২ টাকা ৭৫ পয়সায়। এর আগে সবশেষ গত ২রা মার্চ ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। তখন প্রতি ডলারের দাম পড়েছিল ১২২ টাকা ৩০ পয়সা। এই নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থ বছরে বিভিন্ন ব্যাংক থেকে মোট ৫৫৬ কোটি ৩৫ লাখ ডলার কিনল। এদিকে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি ও ডলার কেনায় বৈদেশিক রিজার্ভের আবারও বেড়ে দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যদিও গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪.৮৭ বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংক জানায়, গেল ১৪ এপ্রিল পর্যন্ত প্রবাসীদের রেমিটেন্স পাঠিয়েছেন ১৬০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫.২% বেশি। সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত সরবরাহের কারণে দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণ, পরিবহন চালক ও কৃষকদের। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, আবার কোথাও কোথাও সরবরাহ বন্ধ থাকার পর স্থবির হয়ে পড়ে রয়েছে জনজীবন। এ নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ আহসান নাইম। বগুড়া জেলায় জ্বালানির সংকট এখন চরমে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত যোগানের কারণে জেলার ৭৪টি ফিলিং স্টেশনের বেশিরভাগই তেল নেই। গভীর রাতেও স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও অনেকে তেল পাচ্ছে না। অধিকাংশ স্টেশনে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, তাও মিলছে না সবখানে। ময়মনসিংহে জ্বালানির সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। তেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে পরিবহন চালকদের। বর্তমানে সপ্তাহে মাত্র ২-১ বার বিরতি দিয়ে বাইকের পেট্রোল ও অকটেন সরবরাহ করা হচ্ছে। গাইবান্ধা জেলায় তেলের জন্য ভোর থেকেই সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। ২ থেকে ৩ ঘন্টা অপেক্ষা করার পরও কাঙ্ক্ষিত জ্বালানি পাওয়া যাচ্ছে না। সংকটের কারণে জেলার বেশিরভাগ পাম্প বন্ধ রেখেছেন মালিকরা। গাজীপুরের বিভিন্ন পাম্পে ডিজেল সরবরাহ কিছুটা থাকলেও পেট্রোল ও অকটেন সরবরাহ প্রায় নেই বললেই চলে। বাস, ট্রাক ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন মহাসড়ক ও পাম্প এলাকাগুলোতে জটলা সৃষ্টি করেছে। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় পাম্প মালিকরাও নিরুপায়। কুষ্টিয়ার ৩৮টি ফিলিং স্টেশনেও হাহাকার। বোরো চাষের ভরা মৌসুমে কৃষকরা চাহিদা মতো ডিজেল না পেয়ে চরম বিপাকে পড়েছে। এছাড়া দূরপাল্লার যানবাহনগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় বিঘ্নিত হচ্ছে যাত্রী সেবা। জেলার অনেক স্টেশন এখন সম্পূর্ণ বন্ধ। নড়াইলেও ভোগান্তির চিত্র একই। জ্বালানির তেল পাম্পে আসা মাত্রই মুহূর্তের মধ্যে যানবাহনের ভিড় জমে যাচ্ছে। কৃষকরা বলছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের চাষাবাদের কাজ ব্যাহত হচ্ছে। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। যুদ্ধের কারণে ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে বর্তমানে লো ফিডে চালু রয়েছে। তবে বিকল্প উৎস থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি জোরদার করায় সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। দেশে যে পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে, এতে এপ্রিল না শুধু মে মাসেও কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে মন্ত্রণালয়। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরবের প্রতিষ্ঠান সৌদি আরামকো থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড ও আরব আমিরাতের এডিএনওসি থেকে আমদানি করা ক্রুড অয়েল পরিশোধন করা হয় এই রিফাইনারিতে। বছরে এর পরিমাণ ১৫ লাখ টন, যা দেশের মোট জ্বালানি চাহিদার ১/৫। গণমাধ্যমে আসা খবরে জানানো হয়, মজুদ সংকটে রিফাইনারিটি বন্ধ হয়ে যাওয়ার পথে। তবে এর ব্যাখ্যা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। মুখপাত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির মোট ৪টি ইউনিটের মধ্যে ২টি রক্ষণাবেক্ষণে থাকলেও বাকি ২টি ইউনিট চালু রয়েছে। ২টা ইউনিট পূর্ণোদ্যমে এখনও আমাদের চালু আছে। আমরা খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের ১-২ তারিখের মধ্যে এসে পৌঁছাবে। তো সে পর্যন্ত আমরা সীমিত পরিসরে আমাদের ইআরএলটাকে চালু রাখবো। ইআরএলের কাজ তো রিফাইন করা, ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে,
ফলে ইআরএল-এর বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। ক্রুড অয়েল সরবরাহের সাময়িক চাপ তৈরি হলেও দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। আমরা আমাদের সরবরাহ কোনোভাবেই কমাচ্ছি না এবং সরবরাহ যা আমরা আজকে সকালেও আমি এমডিদেরকে বলেছি যে গতবারের চেয়ে যাতে কোনো পেট্রোল পাম্পে 1 লিটার তেলও কম না হয়। দুটো ক্ষেত্রে আমরা এনশিওর করার চেষ্টা করছি, একজন কৃষকও যাতে বলতে না পারে যে তিনি ডিজেল পাচ্ছেন না। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে। স্ট্রেইট অফ হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। যুদ্ধ বন্ধের আলোচনা সফল হলে দাম আবার স্থিতিশীল হবে বলেও আশা করছে সরকার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সরকার কোনোভাবেই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ব্যাংকিং খাত নিয়ে সেমিনারে সরকারের পুঁজিবাজার রূপান্তরধর্মী পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেছেন অর্থ উপদেষ্টা। মাহদি হাসানের রিপোর্ট। ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই আয়োজন, যেখানে জানানো হয় ব্যাংকিং খাতে বর্তমানে 6,26,000 কোটি টাকার তারল্য থাকলেও গলার কাটা হয়ে দাঁড়িয়েছে 31.2% খেলাপি ঋণ। প্রভিশনের জন্য বড় অর্থ খরচ হয়ে যাওয়ায় ব্যক্তিখাতে ঋণ প্রবাহ 6% নেমেছে। 50 কোটি টাকার ঊর্ধ্বে বড় কর্পোরেট ঋণের ক্ষেত্রে এনপিএল 1 বছরে 30.4% থেকে বেড়ে 41.3% দাঁড়িয়েছে। সরকার অর্থনীতির গণতন্ত্রায়ন চায় উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে চলবে, সরকার প্রণয়ন করবে রাজস্ব নীতি। আমরা কোনো মতেই কোনোভাবেই বাংলাদেশ ব্যাংককে ডিকটেট করতে চাই না। আমরা যেভাবে কাজ করি সেটি হচ্ছে যে ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি কোঅর্ডিনেশনের মাধ্যমে। একই সাথে সরকার পুঁজিবাজারকে এমনভাবে পুনর্গঠন করবে যাতে ব্যাংকিং খাতকে আর মেয়াদি ঋণ দিতে না হয়। পুঁজিবাজার যখন শক্তিশালী হবে, বন্ড মার্কেট যখন শক্তিশালী হবে, তখন বলবে যে মেয়াদি ঋণ আর ব্যাংক দিতে পারবে। পুঁজিবাজারে রিফর্ম চাই এবং রিফর্মের মাধ্যমে যাতে এটার পরিবর্তন ঘটে, রূপান্তর ধর্মী পরিবর্তন ঘটে। এসআরওর মাধ্যমে নীতি পরিবর্তনের সংস্কৃতিতে বর্তমান সরকার আর ফিরে যাবে না বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহে মাটির নিচে নষ্ট হচ্ছে রেলের কোটি টাকার সম্পদ। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে রেল লাইনের সরঞ্জাম সহ মূল্যবান জিনিসপত্র। এই সুযোগে রেলওয়ের বিস্তীর্ণ জায়গা বেদখলে অবৈধভাবে গড়ে উঠছে হাটবাজার, দোকানপাট। মাঝে মধ্যে অভিযান চালালেও হলেও নেই কোনো স্থায়ী সমাধান। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য আর চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে নতুন রেল লাইন হওয়ার বদলে বন্ধ হয়ে গেছে অনেক পুরাতন রেল লাইন। বন্ধ রেলপথগুলো চালু করার উদ্যোগ না নেওয়ায় মাটিতে মিশে যাচ্ছে রেলওয়ের কোটি টাকার সম্পদ। খোলা আকাশের নিচে অকেজো হচ্ছে যন্ত্রপাতি, চুরি হচ্ছে মালামাল। মাঝে মাঝে অভিযান চালানো হলেও প্রভাবশালীদের দাপটে আবারও দখল হয়ে যায় রেলের জায়গা। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ দিয়ে রেলের উন্নয়নের দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। অপ্রয়োজনীয় সম্পদগুলো উদ্ধার করে এগুলো যদি বিক্রি করা যায়, নিলাম করা যায়, সেগুলো করে এগুলো অর্থ দিয়েই রাষ্ট্রের আমাদের রেল বিভাগের কাজে ব্যবহৃত হোক। এদিকে রেল বিভাগ বলছে রেলের পুরাতন যন্ত্রপাতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের অনুমোদন সাপেক্ষে এটা কি করা হবে, তাদের অনুমোদন যেভাবে ওনারা যদি বলে উঠিয়ে নিয়ে বা জিআইবিআর আমাদের অনুমোদন দেয়, এটা উঠিয়ে নিয়ে হয়তো নতুন করে লাইন করবে এবং পুরাতনটা এটা আমরা কোন কাজে ব্যবহার করব। রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের পরিবর্তে সেগুলোকে উন্নয়নের কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রেল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। বিরতির পর প্লাস্টিক খাত শিল্প ও আসছে বাজেট নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদের সঙ্গে। ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন।